नमस्कार बंधुरा आज के আমি আপনাদেরকে কাবলি ছোলা ফ্রাই করে দেখাবো। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা দেখুন প্লিজ আমি কিভাবে বানাই। আর আমি এখানে দেখুন কাবলি ছোলা নিয়েছি। আর এবারে কাবলি ছোলাটা আমি সেদ্ধ করে নেব। আর কাবলি ছোলাটা আমি দুদিন আগে ভিজিয়ে রেখেছিলাম, তার জন্য অঙ্কুরিত বের হয়ে গেছে একটু। আর এবারে এটা কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি আর খুব ভালো করে সেদ্ধ করে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর এবারে দিয়ে দেবো জল। আর এবারে কুকারের ঢাকনা লাগিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। এবারে ঢাকনাটা আমি খুলে নিচ্ছি, দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা না ছোলাটা। আর দেখুন খুব সুন্দর কাবলি ছোলাটা সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ফুটো জালের মধ্যে ছেঁকে দিচ্ছি আর জলটা খুব ভালো করে ঝরিয়ে নেব। আর এবারে কড়াই দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার সেদ্ধ করে রাখা কাবলি ছোলাটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে আর ভালো করে ভেজে নেব কাবলি ছোলাটা। এবারে আর দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে এটা আমরা নামিয়ে নেব। আর এবারে ওই কড়াইয়ের মধ্যে আমি আবার দিয়ে দিচ্ছি সরষের তেল, দিয়ে দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি কারি পাতা। আর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। আর এবারে এগুলো হালকা ভেজে নেব। আর খুব বেশি লাল করে ভাজিনি, দেখুন এইরকম পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে ভেজে রাখা কাবলি ছোলাটা আমি দিয়ে দিচ্ছি আর কাবলি ছোলাটা দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নেব। আর এবারে দিয়ে দিচ্ছি একটু বিট নুন। আর এর মধ্যে কোনো মশলা ব্যবহার হবে না বন্ধুরা, গরমে এরকম করে খাবেন, খেতে খুবই ভালো লাগে। আর দেখুন খুব সুন্দর সব কিছু ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আর এবারে একটা প্লেটের মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দেখুন দিয়ে দিচ্ছি শসা কুচি, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি একটু লেবুর রস, দিয়ে দিচ্ছি চাট মশলা। আর এবারে সব শেষে দিয়ে দেবো টমেটো সস। আর একটু দিয়ে দেবো সেও। আর এরকমভাবে বানিয়ে খান গরমে, হালকা পাতলা খেতে খুবই ভালো লাগে। এটা রুটির সঙ্গেও খেতে পারেন কিংবা এমনিও খেতে পারেন। আর আমার ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর পাশে থাকবেন। আর আপনারাও এইভাবে বানিয়ে খাবেন। আর এটা খেতে খুবই মজার হয়েছিল বন্ধুরা।